दीपायर्चिरे बहित संतरम उभुपेत दीपायति विप्रुतु हेत समान धर्मः अहं भजा श्री मधुर बृंदावने आमर नवघन श्याम सुंदर श्री मधुर बृंदावने नवघन श्याम सुंदर मधुमय सदाम बृंदावन आमार राधा गोविंद लीलाभूमि अप्राकृत चिन्मय भूमि अहिंसार भूमि श्रीधाम बृंदावन এই বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলাই হলো রাসলীলা রস বৈশ রাস রাস শব্দের অর্থ হলো ভক্ত ভগবানের মিলন মধুময় বৃন্দাবনী আজ শারদীয়া পূর্ণিমা রজনী অধিক রাত্রি বৃন্দাবন কেউ জেগে কেউ বা ঘুমে নন্দভবনে যশোদা কোলে রয়েছেন আমার শ্রীকৃষ্ণচন্দ্র শয়নে আকাশে উঠেছে শারদীয়া চন্দ্র যেই না চন্দ্রের ছড়া গোবিন্দ শ্রীবদনে পড়েছে গোবিন্দ মনে মনে ভাবলেন আজ তো শারদীয়া পূর্ণিমা রাত্রি আমি তো বৃন্দাবনের ব্রজগোপীদের কথা দিয়েছি আজ ওদের রাসলীলা করব তাই ধীরে ধীরে গোবিন্দ আবার মায়ের কোল পরিত্যাগ করে উঠে পড়লেন মাথায় চূড়া বাঁধলেন পায়ে নূপুরগুলি পরিধান করলেন সাধের মূলটি সাথে নিয়ে একা বেরিয়ে পড়লেন রাত্রিবেলা এসে দাঁড়ালেন কোথায় না সেই শ্রী যমুনার তীর বংশীবট একটা কদম্ব বৃক্ষের নিচে দুহাত প্রসারিত করে আশ্রয় চেয়ে বলে উঠলে যোগ মায়া উপশ্রিতা যোগ মায়া উপশ্রিতা হে যোগ মায়া উপশ্রিতা হে যোগ মায়া উপশ্রিতা হে যোগ মায়া উপশ্রিতা ভগবান আপি হে যোগ তারাত্রি মায়া শারদোৎফুল্ল মল্লিকা ভিক্ষারন্ত মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতা পূর্ণমাসী যোগমার কাছে আশ্রয় চেয়ে বলে উঠল ওগো মা আজকে আমি জীবের চৈতন্য রমণে মাতব তুমি আমাকে আশ্রয় দাও মা আমি তোমার আশ্রয় চাই পূর্ণমাসী যোগমা দুহাত প্রসারিত করে আশ্রয় দান করিল আজ বৃন্দাবনে বড়ই মধুর সভাগ আকাশে শারদীয়া চন্দ্র ষড় ঋতুর ফুলগুলি ফুটেছে বৃন্দাবনে একসাথে 49 প্রকার বায়ু পড়ছে বৃন্দাবনে তাই বৈষ্ণব কবি পদাবলী দিয়ে বর্ণনা করছে শরদ চন্দ্র পবন মান্দ শারদ চাঁদ কিবা সভারে এই মধুর দপি মধুর বৃন্দাবনে নানায়া মনি সভা প্রভু দেখি না
ভাড়ালা কুসুম গন্ধরে গন্ধরে হরি গন্ধরে 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 আজ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 ফুল্লা মল্লিকা মালতী জুথি কিবা ফুল্লা মল্লিকা মালতী জুথি রে মত্ত হায় হায় মত্ত হায় হায় মত্ত মধুকারা ভরানি হায় হায় মত মধু মধুকর গুণ গুণ করে হায় হায় মত মধু নানা মধু পান করে না হায় হায় মত মধু পার ভরণে রে হায় বলে নীল আকাশে চাঁদ উঠেছে নীল আকাশে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পড়েছে নীল আকাশে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় গায়ে পড়েছে মৃদু মন্দে পবন বইছে ওই না বৃন্দাবনে কত সভা হয়েছে গায়ে ঋতুর ফুল ফুটেছে আজ ভামরে ভামরে গান করেছে রে এ এ এ হায় বৃন্দাবনে ধর্ম হলো সেবা। একা গোবিন্দকে কাছে পেয়ে সবাই আজ সেবায় মন দিয়েছে। চন্দ্র তার জ্যোতি দিয়ে সেবা করছে, পবন তার 49 প্রকার বায়ু দিয়ে সেবা করছে। এই যেগুলো ভমরা ভমরিগুলো গুনগুন গুনগুন করে গান গেয়ে গিয়ে ভগবানের সেবা করছে। আর এই সর্বসেবা গ্রহণ করছেন আমার সেবা আনন্দময়। হঠাৎ এই সেবা গ্রহণ করতে করতে গোবিন্দের নীলপদ্মের মতো মুখখানা শুকিয়ে গেল। কিন্তু কেন? রাতি ওই ছানা ভাতি রাতে ওই ছন ভাতে পদাবলিতে রাতি বলল, তাহলে রাত্রি বললো না কেন? রাত্রি কথার অর্থ হলো এক বচন, অর্থাৎ একটা রাত্রি। আর রাতি কথার অর্থ হলো বহু বচন, অনেকগুলো রাত্রি। গোবিন্দ মনে মনে ভাবছেন কোথায় ছিল এতগুলো রাত, যা একত্রে আজকে রাতিরূপে দর্শন দিল। খুঁজছেন, অন্বেষণ করছেন, খুঁজতে খুঁজতে মনে পড়ে গেল সেই দিনটার কথা। কোন দিনটার কথা? বস্ত্র হরণের কথা মনে পড়িল, বস্ত্রহরণের কথা মনে পড়িল ওই না যমুনার তীরে কদম্বের ডালে হরণের কথা মনে পড়িল। ওই না যমুনার তীরে কদম্বের ডালে আমি বস্ত্র হরণ করেছিলাম, ওই না যমুনার তীরে কদম্বের ডালে ওই না মোহন মুরলীর গানে, ওই না যমুনার তীরে কদম্বের ডালে বস্ত্রহরণের কথা মনে পড়িল। হ্যাঁ, আমি একদিন বৃন্দাবনের ব্রজগোপীদের বস্ত্র হরণ করেছিলাম ওই যমুনা তীরে। সেদিন ওই ব্রজগোপীরা আমায় ধিৎকার দিয়ে বলেছিল, বধূ, ছি 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 ছি, এ তুমি কি করলে? আমাদেরকে তুমি চিনতে পারলে না? শেষে কিনা আমাদের বসন চুরি করে আমাদেরকে চিনতে এসেছো যে আমরা তোমার কিনা? তাহলে শোনো বধূ, আমরা তোমার মতো ওই কাপড় চুরি করা গোবিন্দকে পাবার জন্য এই গোপীদেহ ধারণ করিনি। একটা গিরি গোবর্ধনধারী কৃষ্ণকে পাবার জন্য নয়, নয় একটা কালীয় দমনকারীকে পাবার জন্য। তাহলে তোমরা কেন বারবার আমার কাছে ছুটে আসো? কেন আসি জানো? পঞ্চম পুরুষার্থ প্রেমের জন্য। আমরা আজ তোমাকে প্রতিরূপে পেতে চাই,
যে হলো স্বয়ং সৎ চিৎ সর্ব আনন্দময়। তথাস্তু। আর বলো না, তোমরা আমার মধ্যে তাকেই পাবে। তবে শোনো, এজন্য তোমাদেরকে একটা ব্রত করতে হবে, কাত্যায়নী ব্রত। তাই বৃন্দাবনের ব্রজগোপীরা ওই যমুনা কূলে শুরু করলেন সেই কাত্যায়নী ব্রত। 1 মাস ধরে নিরাহারি জিতাহারি থেকে আলস্য বর্জন করে এই ব্রত করলেন। ব্রতের শেষে মা কাত্যায়নী বর দিলেন, তথাস্তু ব্রজগোপী, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে সেদিন, যেদিন এই রাত্রিগুলো বৃন্দাবনের গগনমণ্ডলে রাতিরূপে দর্শন দেবে। সেই দিনই তোমরা নন্দনন্দনকে প্রতিরূপে লাভ করবে। তাই তো বললেন, হ্যাঁ রে রাত ওই ছানা ভাত শ্যাম মোহন মদনে মাতিরে, মোহন মদনে মাতিরে। মদন অর্থাৎ কামদেব তার পঞ্চবাণ নিয়ে গোবিন্দকে পরীক্ষা করতে এসছে। সাবধান করছে তার স্ত্রী রতি। মদন, এতবার বেরো না, সাবধান। যার কাছে যাচ্ছিস তাকে চিনিস? একবার একজনের কাছে গিয়ে তো দেহটা পুড়িয়ে এলি, আর যাস না। এই রতি, এ তুই কি বলছিস? রতি, আমি কামে জ্বালা আছে, কামে যন্ত্রণা আছে, কামে বৃদ্ধ আছে। তুই কি চাস না রতি আমি অমরত্ব লাভ করি? তাই মদন আজ আমার গোবিন্দের চরণে বশীভূত হয়ে গেল। সেদিন গোবিন্দ, শোন মদন, যারা আমার সাধনা করবে, যারা আমার ভজনা করবে, খবরদার তাদের কাছে যেন ভুলে যাবি না, তাহলে কিন্তু শেষ হয়ে যাবে। এবার আমার শ্রী গোবিন্দ ওই বৃন্দাবনের ব্রজগোপীদেরকে আহ্বান করবার জন্যে মুরলী ধ্বনি করলেন। মুরলী গানা পঞ্চমতানা, মুরলী গান পঞ্চমতান, ফুলবতী চিত্তা চরণী রে, ফুলবতী চিত্তা চুরি করিল ফুলবতী, মোহন মুরলীর গানে। ফুলবতী চিত্ত চরণী রে রে এ এ আ। প্রশ্ন করলেন রাজা পরীক্ষিত ব্যাসনন্দন শ্রীল শুকদেব গোস্বামীকে, গুরুদেব, আমি তো এতদিন জেনে এসেছি মানুষ ভগবানকে ডাকে, কিন্তু এ কি আজ শুনলাম স্বয়ং ভগবান ডাকছে মানুষদের পঞ্চম তানে মুরলীধ্বনি করে। আবার কাদের ডাকছেন না? কুলবতীদের। আচ্ছা গুরুদেব, এই কুলবতী কারা? কেন স্বয়ং ভগবান তাদেরকে ডাকলেন? বৎস, কুলবতী হলো তারা, পূর্বে এরা মুনি ছিল, যোগী ছিল, ঋষি ছিল। ত্রেতা যুগে দণ্ডকারণ্যে রামচন্দ্রের নিকট বর পেয়ে দাপরে এরা 3 প্রকার গোপী হয়েছে: নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা এবং কৃপা সিদ্ধা। আর সেদিনও মুনি ঋষি যোগ্যগণ রামচন্দ্রের কাছে বর পেয়ে বলেছিল, প্রভু, আমরা রমণী হতে যাব কেন? আমরা নারী হতে যাব কেন? আমরা মাথায় ঘোমটা দেব কেন? শোনো, নারী হলেই, রমণী হলেই, মাথায় ঘোমটা দিলেই গোপী হওয়া যায় না। গোপী কথার একটা অর্থ আছে। গো পি, গো শব্দের অর্থ ইন্দ্রিয়, পি শব্দের অর্থ হলো পীড়ন করা, বশীভূত করা। যারা কৃষ্ণ চরণী, তাদের ইন্দ্রিয়গুলোকে বশীভূত করতে পেরেছে, বলে তারাই তো গোপী, তারাই তো গোপী, তারাই তো গোপী, তারাই তো গোপী, যারা
মন প্রাণ সপি তারাই তো গোপী। যারা মন প্রাণ সপি তারাই তো গোপী। এদিকে শ্রী গোবিন্দ আমার পঞ্চম তানে মুরলীধ্বনি করলেন এই বৃন্দাবনের বংশী বটে। পঞ্চম তান অর্থাৎ বীজমন্ত্রের 5টা অক্ষর, তার মধ্যে প্রধান দুটো অক্ষর হলো ক এবং ল। কাকার কৃষ্ণা, লকার আল্হাদিনী শক্তি রাধা। জগৌ কলৌ বাম দৃশ্যাং মনোহরা। জগৌ অর্থাৎ গান করে করে। এবার মুরলীধ্বনি শ্রবণ করে ওই ব্রজগোপীগণ তাদের দোষাটি আবার কেমন দেখুন। শুনল গোপী প্রেম হিরোপি, শুনল গোপী প্রেম হিরোপি। মনহি মনহি আপনা সপিরে, সপিরে 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 সপিরে। আজ মনহি আপনা সপিরে 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 সপিরে। মনে প্রাণে তারা সপি দিল গো, মনে প্রাণে তারা সপে দিল গো। প্রাণে গোবিন্দ তোমার হলামে বলে, মনে প্রাণে তারা সপি দিল গো। গোবিন্দ তোমার হলামে বলে মনে প্রাণে তারা সপে দিল গো। মুরলী ধ্বনি শুনে ছুটে চলেছে শত কোটি ব্রজগোপীগণ, যারা দাহিকা সাধিকা, যারা ক ল এর অর্থটা বোঝে, তারা কি ঘরে থাকতে পারে? কিন্তু ব্রজগোপীরা যে যাচ্ছে, কেমন ভাবে যাচ্ছে। কোন গোপী দহন করিতেছিল গাভী, ভাণ্ড ফেলাই ধাই যেথা বাজে বাঁশি। ওই না ভাণ্ড ফেলায় রায় যেথা বাজে বাঁশি। আজ কোন গোপী শিশু লইয়া দুগ্ধ কদাই পান, ঘুমেতে ফেলিয়া শিশু শুনিবে নুরে তান। আজ ঘুমেতে ফেলিয়া শিশু শুনিবে নুরে গান। আজ কোন গোপী স্বামী শনে শয়নে ছিল রাতে, ত্যাজিয়া স্বামী সঙ্গ ছুটে চলে বনে। ওই না তেজিয়া স্বামীর সঙ্গ ছুটে চলে বনে। কেমন আহ্বান দেখুন এই মুরলী। আজ এক গোপী স্বামী সনে রাত্রিবেলা শয়নে আছে। যে না মুরলীধ্বনি তার কর্ণে প্রবেশ করেছে, এখন ওই ব্রজগোপী বেরিয়ে পড়েছে পথে। কিন্তু সাবধান, অতি সন্তর্পণে চলেছে ও ব্রজগোপী। পায়ে নুপুরে ধ্বনি হবে না, কেননা তাহলে তার যে স্বামী জেগে যাবে, তারা যাওয়া হবে না। যাই হি বলত্তা তাই হি চালাত্তা মুরলী কাকাল লোলন। তাই ব্রজগোপী যাচ্ছে, আর ওই স্বামী দেবতা অর্থাৎ গোপগোয়ালাপতি এখন গভীর ঘুমে আচ্ছন্ন। তাই গোপীটি যাচ্ছে, কেমন ভাবে যাচ্ছে গো? ধীরে চলেছে ধীরে চলেছে গোপী, ধীরে 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 চলেছে। গোপী ধীরে 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 চলেছে। প্রাণ গোবিন্দ তোমার হলামে বলে, ধীরে ধীরে গোপী ধীরে চলেছে। প্রাণ গোবিন্দ তোমার হলাম বলে ধীরে ধীরে গোপী ধীরে চলেছে। গোপী তো চলে গেল, এমন সময় গোপপতির ঘুম গেল ভেঙে। আর পাশে দেখে তার গোপিনী অর্থাৎ পত্নী নেই। কোথায় গেল রে বাবা এত রাত্রে? খুঁজতে বেরোলো পথে। আর পথে খুঁজতে বেরিয়ে দেখে কি না, উনি তখন ধীরে ধীরে যাচ্ছেন। बोले अरे रामा कहाँ गई हूं इतना रात में? কি তুমি না কুলের কুলবধূ, ঘর ছেড়ে সংসার ছেড়ে গৃহস্থালী ছেড়ে রাত্রিবেলা নিজ স্বামীকে ছেড়ে এত রাত্রিতে তুমি কোথায় যাচ্ছ? বলো কোথায় যাচ্ছ? আমি নই, তবে ওই মুরলীওয়ালা আমাকে ঘর থেকে বের করে এনেছে। ও মুরলীওয়ালা তেরা কোন হ্যায় রে রামা? ব্রজগোপী করজোরে সরল শুদ্ধ চিত্তে বলছে, ও হামারা পতি হ্যায়। এখন গোপপতির ভাবনাটা একটু অন্যরূপ। ও এত শত বোঝে না, পতির মর্ম জানে না। আরে রামা, ও মুরলীওয়ালা যদি তোমার পতি, তাহলে আমি কে?
बाबा बाबा क्या बात क्या बात। शादी किए हैं हम और पति हुए है शाम। ও শুধু আমার পতি নয়, ও তোমারও পতি, আমারও পতি, জগৎপতি, পতির পতি, বিশ্বপতি, সর্বপতি। এখন গোপপতি তো এত পতির মর্ম বোঝে না, যে না বলেছে সবার প্রতি। এখন গোপপতি করলো কি না, ওই ব্রজগোপীর হাতে পায়ে বেঁধে একটা বন্ধ ঘরে রেখে দিল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যাকে কর্ষণ করেন তাকে কি কেউ বেঁধে রাখতে পারে? তাই গোপীর দেহ কি হলো না গোবিন্দ চরণে আত্মসমর্পিত হয়ে গেল। পেছুরি গে হানি জহু দেহা, বিছুরি গে হনি জহু দেহ, পেছুরি গে হানি জহু দেহা, বিছুরি গে হনি জহু দেহ। গোপী ঘরে ছাড়িল দেহ ছাড়িল, ঘর ছাড়িল দেহ ছাড়িল, গোবিন্দ তোমার হলাম বলে ঘর ছাড়িল দেহ ছাড়িল। তারে গোবিন্দ তোমার হলাম বলে ঘর ছাড়িল দেহ ছাড়িল। আরেক গোপী করেছে কি না, মরেলি শুনে এক চোখে কাজল পড়েছে, অন্য চোখে কাজল পড়তে যাবে, আর পড়া হলো না। ওই নুপুরের ধ্বনি শুনে ছুটল, কে বা এক নয়নে কাজল লে হলে। আরেক গোপী, এর নামই হলো রাস। রাসের পরিণতি এরকমই হয়। আরেক গোপী এক হাতে একটি কঙ্কন পড়েছে, অন্য হাতে কঙ্কন পড়তে যাবে, ঠিক এমতি সময় তার নামে বাঁশি বেজেছে। ব্রজগোপী ওইভাবে ছুটে চলেছে। আরেক গোপী এক কর্ণে একটি কুণ্ডল পড়েছে, আরেক কর্ণে কুণ্ডল পড়তে যাবে, এমন সময় তার নামে বাঁশি বেজেছে। ওই ব্রজগোপীও ছুটে চলেছে। শিথিলা ছান্দা নিবিকা বান্দা, শিথিলা ছন্দা নিবিকা বান্দা, বেগে ধাবত যুবতী বৃন্দরে, বৃন্দরে বৃন্দরে বৃন্দরে। আজ বেগে ধাওলো যুবতী বৃন্দরে 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 বৃন্দরে। হসত বসনা রস নাচেলি হসত বসন রসন গোপীধা, গোপী ছুটে ছুটে যা, ওগো গোবিন্দ তোমার হলাম বলে, হসত বসন রসন জলে। আজ এলাই তবে নিদলনি রে, এলাই তবে নিদলনি রে, এলাই তবে নিদলনি রে রে এ এ হায়। এদিকে অষ্টসখীরা সাজসজ্জা করছে রাসমঞ্চে যাবেন বলে। এমন সময় রাধানী সাজছে কিভাবে? রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল, কি করিতে কি না করে সবই হইল ভুল। রায় সাজে বিনোদিনী রায় সাজে 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 গরবিনী সাজে, কি করিতে কি না করে সবই হলো মুকুরে আচরে রাই বাঁধে কি শোভা, আবার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। ওরে পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। চরণে দেবল কাজল নয়নে আলতা, আবার হিয়ারো মাঝারে পড়ে বঙ্করাজ পাতা। রায় হিয়ারো মাঝারে পড়ে বঙ্করাজ পাতা। না নাই আচারে নাই বিচার নাই, আচার নাই বিচার নাই, এমনি ভাবে সাজে রাই আচার নাই বিচার ওরে নাই। এমনি ভাবে সাজে রায় আচার নাই বিচার নাই। রাধারানী আজ বিপরীত ভাবে সাজসজ্জা করে ললিতাকে বলে, ললিতা দেখ তো আমার সাজাটা ভালো হয়েছে তো? ললিতা দেখে তো অবাক, তাই একটি দর্পণ রাধারানীর হাতে দিয়ে বলে, রায় রায় একবার তুই নিজে ভালো করে চেয়ে দেখ না তোর সাজা কেমন হয়েছে। রাধারানী
দর্পণে দেখছি। বলে ললিতা, এখন আমি কি দেখছি জানিস? আমি দেখছি আমি নাই, আমি নাই, আমি নাই, আমি নাই, দর্পণে মাঝে আমি নাই, ওই দর্পণে মাঝে আমি না, দাঁড়াইয়ে আছি, দাঁড়াইয়ে আছি, প্রাণবধূ দাঁড়াইয়ে আছি, আমার প্রাণ বধূ দাঁড়াইয়ে আছি, অধরে মুরলি লয়ে প্রাণবধূ দাঁড়াইয়ে আছি, আমার অধরে মুরল লয়ে প্রাণ বধূ দাঁড়াইয়ে আছি। রাধারানী এখন দর্পণে দেখছেন আমার শ্রী গোবিন্দকে। তাহলে রাস হবে তখনই, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। সব কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণময়, তখন মনে হবে যেন রাস হয়। এবার অষ্টসখী সহ শ্রীমতী রাসেশ্বরী রাধারানী চলেছেন ওই বংশীবটে। শত শত কোটি ব্রজ গোপীগণ সকলে একসাথে চলেছেন ওই বৃন্দাবনের বংশীবটে। তাতা শিবেলি সখিনী মেলি, তত হিরেলি সখিনী মেলি, কে হো কাহু ক পথ না হেরি রে, হেরি রে, হেরি রে, হেরি রে, হেরি রে, হেরি রে। আজি কে হো কাহো কে পথ না হেরি রে, হেরি রে, হেরি রে, হেরি রে। ওইছে মিলাবা গোকুল চন্দ্র, ওই সে মিলাবা গোকুল চন্দ্র, আমার গোবিন্দ দাস বলনি গো। গোবিন্দ দাসী বলনি, গোবিন্দ দাসী বলনি রে, এ এ এ হায়। বৈষ্ণব কবি বলছেন ব্রজগোপী এমনই মনোভাব নিয়ে চলেছে যে পথমধ্যে সকলে একই সাথে চলেছে, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না। কেন না? তাদের মন প্রাণ জীবন যৌবন সব কিছু আজ ভগবান শ্রীকৃষ্ণের আতুর চরণে সমর্পিত হয়ে গেছে। চারিদিক থেকে সকলেই আসছে। গোবিন্দ বলছেন, হ্যাঁ আসছে তো সবাই আজ আমার হয়ে। অনেক পরীক্ষা নিয়েছে এদের, কিন্তু আজকে হবে এদের শেষ পরীক্ষা যে এরা আমার প্রকৃত যোগ্যা কিনা। আসুন আসুন আসুন, সুস্বাগতম সুস্বাগতম ব্রজগোপিয়া। আহারে বিপিনে মিলাল গোপনারী, আহারে বিপিনে মিলাল গোপনারে, হে রে হাসাতা মুরলি ধারে, হে রে হাসত মুরলি ধারে, বিপিনে মিলাল গোপনারী। ও কি আহারে বিপিনে মিলাল গোপনারে। গোবিন্দের পরীক্ষা শুরু হয়ে গেল। একই দেখি দেখি, আপনারা তো অনেকে এসছেন, একই দেখি আপনার এক চোখে কাজল কেন? কি কথাগুলো বলে পরীক্ষা করছে দেখুন। আপনার এক চোখে কাজল কেন? আপনাকে দেখছি আপনি এক হাতে একটি কঙ্কন পরেছেন, আর এক হাতে কঙ্কন নেই। আপনাকে আবার দেখছি আপনি এক কর্ণে একটি কুণ্ডল পরে ছুটে এসেছেন। কি ব্যাপার? আরে কথা বলুন, উত্তর দিন। আজ এত রাত্রি আপনাদের সঙ্গে কোনো পুরুষ নেই, আপনারা এতগুলো রমণী, তাহে আবার আপনারা কুলের কুলবধূ, আর এত রাত্রিতে আপনারা ঘর ছেড়ে, স্বামী ছেড়ে, সংসার ছেড়ে, কুলধর্ম ছেড়ে এই গভীর বনে আমার কাছে ছুটে এসেছে। আপনারা কি কোনো বিপদে পড়েছেন? হ্যাঁ হ্যাঁ জানি জানি জানি, আপনারা সকলে আমার নাম রেখেছেন, আমি হলাম বিপদ ভঞ্জন। আপনারা কোন বিপদে পড়েছেন বলুন? কিসের বিপদ? পচাতা সাবাহু গামানা ক্ষেমা, পুছত সাবহ গামন শ্যাম, কাহে
কেন বাঁকা বাঁকা নয়নে বাঁকা বাঁকা নয়নে চাওয়া মাপানে ব্রজ গোপিয়া কাহে কুটিল চাহনে বিপিনে মিলাল গোপনা ও কি আহারে বিপিনে মিলাল গোপনারে আহারে বিপিনে মিলাল গোপনারে। কথা শুনে একজন ব্রজগোপী বললেন, বধূ, আমরা তো আজকে সকলেই তোমার ওই মুরলী শুনে সবকিছু পরিত্যাগ করে ছুটে এসেছি। ভুল করেছে, আপনারা ভুল করেছে। কৃষ্ণচন্দ্র এবার গম্ভীর বদনে বললেন, আমি মুরলী বাজালেই কি আপনারা এত রাত্রি বেলায় এতগুলো রমণী এইভাবে গভীর বনে একটা পরপুরুষের কাছে ছুটে আসবে? যান, আপনারা ঘরে ফিরে যান। পতিচাত ব্রজ, পতিচাত ব্রজ, তোমরা ব্রজে ফিরে যাও। ফিরে যা। আমি জানতাম যে রমণীর শ্রেষ্ঠ ভূষণ হলো লজ্জা, কিন্তু এখন আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনাদের লজ্জা শরম বলে কিচ্ছু নেই। ধিক, শতধিক আপনাদের জীবনে। আপনারা রমণীকুলের কলঙ্ক। দোহাই আপনাদের, এই বৃন্দাবনে আমাকে নিয়ে আপনারা নতুন কলঙ্ক ভাড়াবেন না। ব্রজগোপীরা মনে মনে ভাবছে, আজ আমাদের এই কি দশা, যে আমাদেরকে সারা জীবন তুই বলল, তুমি বলল, আজকে আপনি বলে সম্ভাষণ করছে। মনে হচ্ছে যেন আমাদেরকে অনেক অনেক দূরে সরিয়ে দিয়েছে। কৃষ্ণচন্দ্র বললেন, শুনুন, ভুল আপনারা করবেন না। আপনারা নিজ নিজ গৃহে ফিরে যান, পতি সেবা করুন। মনে রাখবেন, পতি রমণীর শ্রেষ্ঠ দেবতা। শুনুন, স্বামী অন্ধ হোক, খঞ্জ হোক, নির্ধনী হোক, তবু জানবেন সে আপনার স্বামী। সেই স্বামীকে পরিত্যাগ করে, হোক না রূপবান, হোক না গুণবান, হোক না ঐশ্বর্যবান, তবু জানবেন সেটা পরপুরুষ, সেটা পরপুরুষ। আপনারা কি সে অহল্যার কথা শুনেননি? আপনারা কি জানেন না কেন অহল্যা পাশানি হয়েছিল? সর্বাঙ্গ সুন্দর যুবা, হোক না সর্বগুণাশ্রয়, হোক না সর্বগুণাশ্রয়, হোক না সর্বগুণাশ্রয়। পরপতি লালসা পত্নীর ধর্ম নয়, ওই পরপতি লালসা কোন পত্নীর ধর্ম নয়। কেমনে জানিবে তোমরা নাগরিক জাতি, স্বধর্ম ছাড়িয়া কেন ভজ অন্নপতি। তোমরা স্বধর্ম ছাড়িয়া কেন ভজ অন্নপতি। যাও যাও গোয়ালিনী, যাও নিজ ঘর, যাও যাও গোয়ালিনী, যাও নিজ ঘর। এ নিশি আমার শনি নহে আচরণ, বলি নিশি আমার শোনে নহে আচরণ। আপনাদের লাজ নাই, লাজ নাই, লাজ নাই, লাজ নাই। মায় আমি লাজে মরে যাই, লাজ নাই, লাজ হে নাই। মায়া আমি লাজে মরে যাই, লাজ নাই, লাজ নাই। আপনারা এখনো দাঁড়িয়ে আছেন? তাহলে আপনারা আমার কথা শুনবেন না? আপনাদের কলঙ্কের ভয় নেই? তবে কি আমি বুঝবো আপনারা এই বৃন্দাবনের মাটিতে শেষে কুলাটা হতে চান? কুলাটা এবার আর থাকতে পারল না। কোমরে ওড়না বেঁধে ব্রজগোপীরা বলে, মুখ সভালকে বাদ বল লালা। বধূ, এ তুমি কি বলছো? আমরা জন্ম জন্মান্তর ধরে তোমার সাধনা করেছি কুলোটা হবার জন্যে। এতদিন ধরে বৃন্দাবনের মাটিতে যা কিছু করলে তা কি কুলোটা হবার জন্যে? তোমার ভজনা করলে, সাধনা করলে বুঝি কুলোটা হয়? তোমার নাম করলে কুলোটা হয়? যারা তোমার জন্য
জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সহ্য করে, তাদের কি শেষ পরিণতি কুলোটা হওয়া বধূ? তুমি এই কথাটা বলতে পারলে? বলি ওই ছানা বাঁচানা যাবা কাহালা ওরে ওই ছানা বাঁচানা যাব কাহালকা। ব্রজর মণিগণ সজল নয়া ব্রজর মণিগণ সজল নয়া। তারা লাগিল রে দিতে লাগিল, তারা লাগলো রে কাঁদিতে লাগলো। ওই ধরণী বিভক্ত হও বলে লাগিল রে কাঁদিতে লাগলো। ধরণী বিভক্ত হও বলে লাগিল রে কাঁদিতে লাগলো। আপনারা কাঁদছেন? আপনারা আমাকে কেঁদে ভোলাতে চাইছেন? না না, আমার এখানে থাকা ঠিক হবে না। আপনারা এতগুলো রমণী, আমি একা পুরুষ, আমি বরং স্থান ত্যাগ করে চলেই যাই। তুমি আমাদেরকে ডেকে এনে এখন নিজেই চলে যেতে চাইছো? শুনো শুনো সুকপট শ্যামর চন্দ, শুনো শুনো সুকপট শ্যামরু চন্দ্র। কইছে কহলি তুহু ইহ অনুবন্ধ, তুই কইছে কহলি তু ইহয়ত্নু বন্ধ। কেমন করে বলেছ কথা, তুমি কেমন করে বলছ কথা। তোমার কথা শুনে পাই ব্যথা, কেমন করে বলেছ কথা। তোমার কথা শুনে পাই ব্যথা, তুমি কেমন করে বলছ কথা। হে কুলবতীগণ, আপনারা ঘরে ফিরে যান। ঘর আমাদের নেই বধূ, ঘর আমাদের নেই। একটা ঘর ছিল, কিন্তু ওই মুরলী ধ্বনিতে তুমি আমাদের সেই ঘরটা ভেঙে চুরে তছনছ করে দিয়েছো বধূ। ভাঙলি কুলশীল মুরলী পোষানে, কিঙ্করি গণে যেন কেশে ধরে টানে। তখন কেন বাজাইছিলে তখন কি তোমার মনে ছিল না? ওহে বাঁকা বাতাসা, ওই কিঙ্করি গণে যেন কেসে ধরে টানে। ঘরে রইতে দিলে না, না না, ঘরে রইতে দিলে না। ঘরের বাহির করে আনলে ঘরে রইতে দিলে না। তুমি ঘরের বাইরে করে আনলে ঘরে রইতে দিলে না। কিন্তু বধূ, ঘরে গিয়ে এখন আমরা কি করব? আপনারা ধর্ম করুন, ধর্ম। বধূ, ধর্ম মানে কি? ধর্ম থাকে কোথায়? ধর্ম, ধর অর্থাৎ ধারণ করা, ধি অর্থাৎ ধারণ, ম অর্থাৎ মনকে, মনকে এক জায়গায় ধরে রাখার নামই হলো ধর্ম। বধূ, আবা কাহে কাহাতা ধর্ম জুত বল, ধার্মিক হরই কি কুমারী নিচল। ধার্মিক হয়ে কি তোমারই নিচ, বড় ধার্মিক হয়েছ, ধার্মিক হয়েছ। অগোচরের শিরোমণি ধার্মিক হয়েছ। তুমি অগোচরের শিরোমণি ধার্মিক হয়েছ। চোর চোর চোর, অসিদ্ধ নবনীতে চোরং, সর্বে জানানাং পাপ চোরং। তুমি চোর। কৃষ্ণচন্দ্র রেগে গিয়ে বলছেন, আপনারা আমাকে বারবার চুরি বলবেন না। আমি একবার বস্তু চুরি করেছি, একবার বলবেন। শুনুন, আর আমি চোর থাকবো না। তবে কি হবে?
সাধু হব। কবে হব জানো? যেদিন আমি নদিয়াতে গৌরাঙ্গ হব, সেদিন আমি সাধু হব। আচ্ছা বধূ, এবার বলো তো ধর্ম করলে কি হয়? ধর্ম করলে চিত্ত শুদ্ধ হয়। চিত্ত শুদ্ধ হলে সে আনন্দময়ের সেবক হয়। প্রকৃত সেবক হলে সেবক সেবা করতে করতে একাঙ্গ হয়ে যায়, চিরকালের জন্য নিষ্কৃতি পেয়ে যায় জন্ম ও মৃত্যুর হাত থেকে। যেখানে আমি নেই, তুমি নেই, আমার নেই, চাওয়া নেই, পাওয়া নেই, দেওয়া নেই, নেওয়া নেই, রোগ নেই, শোক নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই, তিতাব জ্বালা নেই, জন্ম নেই, মৃত্যু নেই। ও বধূ, আমরা তো তোমার মধ্যে তাকেই খুঁজছি, সেই সৎ চিত স্বয়ং সম্পূর্ণ আনন্দময়, যে হলো অনাদি আদি গোবিন্দম, সেই পরম পুরুষ। ও বধূ, আমরা আমরা যাব না, যাব না, যাব না, যাব না, ঘরে ছেড়ে গেলামে যখন আরে ঘরে যাব না। আমরা ঘরে ছেড়ে এলাম যখন আর ঘরে যাব না। কৃষ্ণচন্দ্র বলেন, বাজুগোপী, এতক্ষণ আমি তোমাদের পরীক্ষা করছিলাম যে তোমরা আমার কি না। এখন দেখছি না, তোমরা সকলেই আমার। এই ত্রিভুবনে একমাত্র তোমরাই হলে আমার যোগ্যা। আজকে তোমাদের ইচ্ছাটা পূর্ণ করব। তাই পূর্ণমাসী যোগমায়াকে আশ্রয় করে গোবিন্দ একটা রাসমঞ্চ নির্মাণ করলেন। সেই রাসমঞ্চে রবণেরা করলেন উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি, সর্বধ্বনিতে ধ্বনিত হলো রাসমণ্ডল। কাঞ্চন মণিগানা জননীর মাওল রমণী মণ্ডল কাঞ্চন মণি গণ জননীর মাল রমণী মণ্ডল সাজে। মাছ হি মাছ মহামরু কত সম সামরু নটবর কাঞ্চন মণি গণ জননীর মাল রমণী মণ্ডলী সাজে। মধু করমিলি কাতা পদমিনী গাওয়াতা যুগাধল গোবিন্দ দা। কাঞ্চন মণি গণ জননীর মাল রমণী মণ্ডলী সাজে। যোগমায়াকে আশ্রয় করে এক কৃষ্ণ থেকে শতকোটি কৃষ্ণ হলে। আর রাসের প্রারম্ভেই শুরু হলো নৃত্য, গীত এবং বাদ্যম। আর এই রাসমঞ্চে প্রথম নৃত্য করলেন ব্রজগোপীরা। হ্যারোয়ে রায় বয়ান নাগর টেরে টেরে, হ্যারোয়ে রায় বয়ান নাগর টেরে টেরে, যুথে যুথে গোপী লইয়া যশোদা নন্দন বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ। ওই বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ। বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ। ও নাগর টেরে টেরে হ্যারোয়ে রায় বয়ান নাগর টেরে টেরে, হস্তক বন্ধন করি গোপিকা মণ্ডলী কৃষ্ণ অঙ্গে অঙ্গ দিয়া নাচে কৌতূহলী। আজি কৃষ্ণ অঙ্গে অঙ্গ দিয়া নাচে কৌতূহলী। কত কৃষ্ণ অঙ্গে অঙ্গ দিয়া নাচে কৌতূহলী। নাগর টেরে টেরে হ্যারোয়ে রায় বয়ান নাগর টেরে টেরে। রাজগোপীরা যেই না এইভাবে নৃত্য করেছে, এক পাশ থেকে কৃষ্ণচন্দ্র হাতে তালি দিয়ে বলে উঠলেন, রাজগোপিয়া, তোমাদের নৃত্য খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, অপূর্ব। বধূ, তুমি বুঝে বলেছ তো? কেননা তুমি তো রাখাল, তুমি তো ধেনুপাল চারণ করো। নৃত্য তুমি বোঝো? বুঝে বললে না না বুঝে বললে যে নৃত্য ভালো হয়েছে? না গো না, আমি বুঝেই বলেছি। তোমাদের নৃত্যে তালে তালে, ছন্দে ছন্দে আমি কি দেখলাম জানো? শুকো নাচিছে, শাড়িও নাচিছে, শোক নাচিছে, সারিও নাচিছে, প্রেমেতে হইয়া
আবার ময়ূরও নাচিছে, ময়ূরী নাচিছে। জ্ঞান দাসিহা কহনা, জ্ঞান দাসিহা কহনা। বধূ, আমাদের নৃত্যে যখন সুখ সারি ময়ূর ময়ূরী সকলে নৃত্য করছে, এটা তো রাসমঞ্চ। তাই এই রাসমঞ্চে বাঁকা স্বামী তোমাকে নাচিতে হবে বাঁকা। স্বামী তোমাকে নাচতে হবে। দৃগিতা ধেনা খেটা থোগরুগুরু নাগ জিনঝা, জেতা ধেনা খেতা থগু নাহিন ঝা, বাজে থোগরুগুরু নাগ জিনঝা, থেইয়া থোগরুগুরু নাগ জিনঝা। বাজে থগু নাহিন ঝা, তইয়া থগু নাহিন ঝা। জেতা ধেনা খেতা থগু নাহিন ঝা, জেতা ধেনা খেতা থগু নাহিন ঝা ঝা ঝা। কিন্তু সাবধান বধূ, এটা রাসমঞ্চ। এখানে তুমি কিভাবে নাচবে শোনো। তোমার কিছু নড়বে না, অথচ নৃত্য করতে হবে। ও বধূ, তোমার না নড়িবে গণ্ড মুন্ড নুপুরের করা, তোমার না নড়িবে গণ্ড মুন্ড নুপুরের করা। তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই। তোমাকে নাচতে হবে স্বামী, তোমাকে নাচতে হবে স্বামী, তোমাকে নাচতে হবে। বধূ, তোমার আরো কি নড়বে না জানো? তোমার না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল, না নড়িবে নশারমতি নয়নের ওপল। কৃষ্ণচন্দ্র বললেন সবই তো বুঝলাম, সবই আমি সামলে নেব, কিন্তু ওই যে বললে নাসার মতি নড়বে না, এর মানে তো দম বন্ধ করাই নৃত্য। কিন্তু দম বন্ধ করে কি নৃত্য করা যায়? আমি পারবো না। তাহলে শোনো, তুমি আজ আমাদের সবার সামনে হাত জোর করে বলো যে তুমি নৃত্য করতে পারবে না। না 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 না, তা বলবো কেন, তা বলবো কেন? আমি নৃত্য করব, দম বন্ধ করা নৃত্য। কিন্তু এই নৃত্যে বাজাবে কি? কেন আমরা বাজাবো? ও বধূ, আমরা বাজাবো গো। তোমরা কি কি বাজাবে শুনবে? ললিতা বাজাবে বীণা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাবে বীণা বিশাখা মৃদঙ্গ, সুচিত্রা বাজায় সপ্তস্বরা রাই দেখে রঙ্গ, সুচিত্রা বাজায় সপ্তস্বরা রাই দেখে রঙ্গ। তারা বাজাতে লাগিল, বাজাতে লাগিল, যারে যা বাজনা ছিল বাজাতে লাগিল। যা বাজনা ছিল বাজাতে লাগিল। কৃষ্ণচন্দ্র কিছুক্ষণ বাজনা টাজনা শুনে বলল, এগুলো কোনো বাজনা হলো? না আছে তাল, না আছে লয়, না আছে ছন্দ, না আছে সুর। বধূ, এত সুন্দর বাজালাম, তবু বলছো আমাদের তাল লয় ছন্দ কিছুই হয়নি? তাহলে শোনো বধূ, আজ আমরা তোমাকে এই জাগতিক তালে নাচাবো না। তোমায় কোন তালে নাচাবো জানো? ওদে ভট্ট তালে যদি হারো বনমালী, উদে ঘাট তালে যদি হার বনমালী। তোমার চূড়াবাসী কেড়ে নব দেব কারো তালি। তোমাকে নাচতে হবে স্বামী, তোমাকে নাচতে হবে স্বামী, তোমাকে নাচতে হবে। ঠিক আছে বজগোপীগণ, ঠিক আছে। আমার নৃত্যে যদি জয় হয় তাহলে কি দেবে? বধূ, তুমি কি জিততে পারবে? তাহলে আমরাও যদির মধ্যে রইলাম। যদি জিন রাধা দেব আমরা হব দাস, নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাস। তোমায় নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসে। আমরা কারাগারে রাখবো, কারাগারে রাখবো, নয়ন প্রহরীর হৃদয় কারাগারে রাখবো। নয়ন প্রহরীর কারাগারে রাখবো। এদিকে আমার রসিকেন্দ্র চূড়ামণি শ্রীকৃষ্ণচন্দ্র যেই না শুনলেন যে নৃত্যে জয় হলে আমি রাধা পাবো, অমনি রাস মঞ্চ মাঝি শুরু করলেন তার নৃত্য। আরে নাচা তানাটা পরশাম শাম, নাচত নট বরসাম শাম, নট বরশাম, নট বরশাম, নট বরশাম। নাচত নট বরসাম, আজ নাচত নট বরসাম। বলো শ্যাম সুন্দর কি? জয়।
শ্যাম সুন্দর কি জয়। শ্যাম সুন্দর কি জয়। সখীরা সবে পণ করেছিল, রাধারানীকে কৃষ্ণচন্দ্রের হাতে তুলে দিল। এবার রাধারানীকে কাছে পেয়ে কৃষ্ণচন্দ্র বলেন, রাধে কিছুই নড়ে না, অথচ নৃত্য হয়। যে নৃত্য ত্রিভুবনে তুমি আর আমি ছাড়া কেউ জানে না। আমি একা নৃত্য করলাম, এবার তুমি একা নৃত্য করে এর রাসমঞ্চের পরিপূর্ণতাকে প্রকাশ করে দাও রাধে। শোনো তুমি কিভাবে নাচবে। ওগো চাঁদ বদনী নাচো তো ধনী, চাঁদ বদনে নাচো তো ধনী। আমি বাজাবো। তা তা থইয়া থইয়া তিনিকিটি নাক ঝিনি ঝা, তাতা থইয়া থইয়া ত্রিকিরি নাক ঝিনি ঝা। বাজে তিনিকিটি নাক ঝিনি ঝা থইয়া তিনিকিটি নাক ঝিনি ছা। বাজে ত্রিকিরি নাক ঝিনি ঝা থইয়া ত্রিকিরি নাক ঝিনি ঝা। তাতা থইয়া থইয়া ত্রিকিরি নাক ঝিনি ঝা। তাতা থইয়া থইয়া ত্রিকিরি নাক ঝিনি ঝা ঝা ঝা। নানা রাধে ওভাবে নয়, খুব সাবধান। এটা রাসমঞ্চ, কিছুই নড়বে না, অথচ নৃত্য হবে। তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চি, তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চি। তো গতি চরণে না বাজিবে মঞ্জিল, তোমাকে নাচতে হবে রাই, তোমাকে নাচতে হবে রাই, তোমাকে নাচতে হবে। না না শোনো, আরও আছে। আমাকে তোমরা উদ্ভট্ট তালে নাচিয়েছ, আর আজ আমি তোমাকে কোন তালে নাচাবো জানো রাধে? এই উদ্ভট্ট তালটা যেখানে স্থায়িত্ব হয়। বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। অনুয়ঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী কেন। তোমাকে নাচতে হবে রাই, তোমাকে নাচতে হবে রাই, তোমাকে নাচতে হবে। বধূ, তোমার নৃত্যে জয়ী হয়ে তুমি আমায় পেয়েছো। এবার যদি আমার নৃত্যে জয় হয়, তাহলে তুমি আমায় কি দেবে? তোমাকে আমার দেওয়ার মতো আর কি বা আছে বলতে পারো? সবই তো আমি তোমায় দিয়ে দিয়েছি। আমার বলতে তো আমি কিছুই রাখিনি। এমনকি তোমার চরণ দুটিও আমি আমার মস্তকে ধারণ করেছি, যেদিন বৃন্দাবনের মাটিতে আমি তোমার মান ভঞ্জন করেছিলাম। তবে আছে বলতে কি জানো, এই শেষ সম্পত্তি নবরন্ধের মডেলটা। এটাকে কেন রেখেছি জানো? তোমাকে আহ্বান করবো বলে, তোমাকে ডাকবো বলে। ঠিক আছে, যখন বলছো কিছুই দিতেই হবে, নচেত নৃত্য করবে না, তাহলে আমি আমার এই শেষ সম্পত্তি এই মুড়িটাই তোমায় দিয়ে দেবো। জিনিলে তোমারে দেব মোহন মুরলি, জিনিলে তোমারে দেব মোহন মুরলি। হারিলে কারি আলো ভবে গাছরি, হারিলে কাড়ি আনে ভবেশ্বরে গাজুরি। আরে ধনে ঠামাকি ঠামাকি নেচে যাও। ও কি আরে ধনি থমকে থমকে ডেজে যা। ঠামাকি নেচে যাও। বলে রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয়। আরে যেমন বলে শ্যামনগরে তেমনি নাচে রায়, আরে যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়। মুরলি লুকায় নাগর চারি পানে চায়। মুরলি লোকাই নাগর চারি পানে চায়। এখন কৃষ্ণচন্দ্র দেখছেন পন্ত করেছি, মুরলি দিয়ে দেবো, কিন্তু ডাকবো কেমন করে? এখন উপায় কি? তাহলে আমি ঋণ করেছি, ঋণ পরিশোধ করতে না পারলে পালিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। আমি লুকিয়ে পালিয়ে যাই, এরা আমায় কেউ দেখতে পাবে না। ও বধূ, মুরলি লুকিয়ে পালাচ্ছ কোথায়? মুরলি দাও। দূর বাবা, কেন যে আমি পণ করতে গিয়েছিলাম, এখন কি করবি বলে দেখি।
এবার মুরুলটা যে দিয়ে দেবো তো ডাকবো কেমন করে? আচ্ছা দেখি, আমি তো চতুরীর শিরোমণি, শেষ চালাকিটা যদি আমার কাজে লেগে যায়। আচ্ছা শোনো শোনো শোনো, পণ করেছি দিয়ে দেবো। তার আগে একটা কথা, আমি যখন নৃত্য করলাম তখন সকলেই বললো কি বলো তো, কৃষ্ণচন্দ্র কি জয়। আর তুমি যখন নৃত্য করলে তখন সকলে কি বললো, রাধা রানী কি জয়। এর মানে কি হয়? বরাবর। আমরা দুজনাই সমান সমান। রাধারও জয়, কৃষ্ণেরও জয়, কৃষ্ণেরও জয়, রাধারও জয়। আমরা দুজনাই জিতেছি, দুজনাই জিতেছি, আমরা দুজনাই জিতেছি, দুজনাই জিতেছি। শ্যাম রাধা রাধা শ্যাম দুজনাই জিতেছি। শ্যাম রাধা রাধা শ্যামে দুজনাই জিতেছি। বৈষ্ণবকে বললেন, আর কত চাতুরালি করবে? চতুরীর শিরোমণি আর চালে কি নয়, এটা রাসমঞ্চ, তোমরা পৃথক পৃথকভাবে নৃত্য করেছ। এবার এই রাসমঞ্চের পরিপূর্ণতার প্রকাশের জন্যে তোমাদেরকে একসাথে যুগলে নৃত্য করতে হবে। আর সেই নৃত্যের মুদ্রাটা কি হবে জানো? নাচো ধনু অঙ্ক পাতিয়া, নাচো ধনু অঙ্ক পাতিয়া, ও রাধা শ্যাম, ও রাধা শ্যাম নাচো রে, নাচো ধনু অঙ্ক পাতিয়া। থুগু থুগুতা, ধ্বনি চলে পা, ধ্বনি চলে পা, ধ্বনি চলে পা। থুগু থুগুতা, ধ্বনি চলে পা, ধ্বনি চলে পা, ধ্বনি চলে পা। কানু মন মন মোহনিয়া, বলি ও রাধা শ্যাম, ও রাধা শ্যাম নাচো রে, নাচো ধনু অঙ্ক পাতিয়া। তাই আমরা আজকে বৃন্দাবনে রাধা গোবিন্দের যুগলপদ ভজনা করব। मनरी परसी हरि की चरना, मनरी परसी हरि की चरना। सुभग शीतल कमल कोमल, सुभग शीतल कमल कोमल, त्रिविध जाला हरना। मनरी परसी हरि की चरना। जिन चरण गो वर्धना धायो, इंद्र को गर्भ हरना। जिन चरण गो वर्धना धायो, इंद्र को गर्भ हरना। जिन चरण ब्रह्मांड भेटो, जिन चरण ब्रह्मांड भेटो, नखा शिखी शिरधरना। मनरी परसी हरि की चरना। मनरी परसी हरि की चरना।